অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিতকরণে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনো প্রকার কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোনো কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি। কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে। এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তো আপনাদের কাছে ব্যাঘাত ঘটবে, আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন। আমরা সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন। এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন। আরেকটি কথা বলে চাই, সেটি হলো আসিয়ার ঘটনাটি একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের হৃদয়কে নাড়া দিয়েছে। কিন্তু এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু এই সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে, পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখেনি। আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই। আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই, যেখানে আমাদের বোনেরা কোনো প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। আমরা বিশ্বাস করি বিগত 15.5 বছরে যে ধরনের সমাজ ব্যবস্থার ধ্বংস হয়ে পড়েছে, যেভাবে হানাহানি বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোনো সরকার গঠিত হয়, আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণকে বিচার সুনিশ্চিত করবে। আমরা সেটা আশ্বস্ত করতে চাই, আমরা সেটা বিশ্বাস করি। সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে, আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। যেভাবে ছিনতাইকারীরা চারপাশে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।